শয়তানের 6টি দুর্বল জায়গা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শয়তানের কয়টা? 6টা দুর্বল জায়গা। 1 নাম্বার হলো নেক লোকের উপর শয়তানের কোনো আধিপত্য খাটে না। যারা নেককার, যারা আমলদার, যারা তাদের কাছে শয়তানের আধিপত্য খাটে না। একবার হযরতে আপনার মুজাদ্দিদ জামান আলফে সানি রহমতুল্লাহ অথবা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ফজরের নামাজের সময় শয়তান এমন ধোঁকা মারছে, ফজরের নামাজ ওরা কাজা করে ফেলাইছে। উনি উঠে তাড়াহুড়া করে নামাজ পড়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে বেকার অবস্থা। এখন আল্লাহ কয়, আর কান্দেন না, কান্না থামান। ফজরের নামাজ পড়লে জামাতের সাথে যে সওয়াবটা হইতো, যে কান্দন কাঁদিছেন, আমি ডবল 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 সওয়াব দিলাম। পরের দিন শয়তান ফজরের নামাজের আগে আসি কয়, হুজুর ওঠেন না, হুজুর ওঠো, তাড়াতাড়ি ওঠো। এখন কয়, কে রে শয়তান, তুই তো কালকে আমাকে ঘুম পাড়াইয়া দিলা, আর আজকে আগে জাগায়া দিছে, কারণটা কি? কয়, কালকে ঘুম পাড়াইয়া দেওয়ার পরে, নামাজ কাজা হওয়ার পরে আপনি নামাজ পড়িয়ে যে কাঁদনটা কাঁদিছেন, আল্লাহ ফজর নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে 36 গুণ বেশি সওয়াব দিছে। আমি আর চাইনে যে আপনার আমলনামায় এত বেশি সওয়াব জমা হোক, বিধায় তাড়াতাড়ি করে ওঠেন। কথা কই না কে? আমার ভাইয়েরা, শয়তান কি নেক লোকের উপর কোনো তার প্রভাব বিস্তার করতে পারে না। 2 নম্বরে শয়তান কিছু মুমিন বান্দাকে দেখে পালায়ন করে। যেমন তার প্রমাণ হলো উমর। কথা কেন কেন? উমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান কয়দিন? 40 দিন ভুলেও সেই রাস্তায় পা রাখে না, এত কঠিন ভয় করতে হযরত উমরকে। 3 নম্বরে শয়তান স্বপ্নে প্রিয় নবীকে দেখতে পারে না, স্বপ্নে প্রিয় নবীর রূপ ধারণ করতে পারে না, নবীজির রূপ ধারণ করতে পারে না শয়তান। আমরা অনেক সময় অনেক কি স্বপ্ন দেখি কি দেখি না? কথা কোন, দেখি কি দেখি না? আপনি যদি প্রিয় নবীকে দেখেন স্বপ্নে, তাহলে বাস্তবেই নবীকে দেখেছেন, কেননা শয়তান নবীর রূপ নিতে পারে না। সুবহানাল্লাহ কোন? 4 নম্বরে শয়তান কোনো মুজিজা দেখাতে পারে না, শয়তান কোনো মুজিজা দেখাতে পারে না। 5 নম্বরে মহাকাশে নির্দিষ্ট কোনো সীমা অতিক্রম করতে পারে না, এখানে শয়তান দুর্বল। 6 নম্বরে আল্লাহর নাম নিয়ে বন্ধ দরওয়াজা শয়তান খুলতে পারে না, আল্লাহর নাম নিয়ে বন্ধ দরওয়াজা শয়তান খুলতে পারে না। এবার জমিনে লেগে কদম ধন্য, জমিন ধন্য। যাদের কদম জমিনে লেগে কি ধন্য? জমিন ধন্য। যারা রাস্তা দিয়ে হাঁটলেই মাটি সালাম দেয়, ধন্যবাদ জানায়, গর্তের কীট পতঙ্গ পোকামাকড় গাছ গাছরা তাদেরকে মোবারকবাদ জানায়, আল্লাহর রহমতের ফেরেশতা ধন্যবাদ জানায়। আমার প্রিয় নবীর রুহানি সন্তান, আমার মাথার তাজ হযরত উলামা ইকরাম অবস্থিত আছেন। আমার মাথার তাজ মুরব্বী ইকরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা, পর্দার ভিতরে পর্দা নিশিনী সতী ও সাধবী, অবলা সরলা আবেদা সালেহা, আমার মা ভগ্নীগণ, উপস্থিত থাকলে থাকতে পারেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ। আপনাকে উপস্থিত থাকাই লাগবে, সরকার পয়সা দিয়ে এমনি বসে না। কোন মৌলবি কি কয়, কোন জায়গায় কি ঘটনা ঘটে, এগুলো রিপোর্ট দেওয়া লাগবে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য গোয়েন্দা বিভাগের দায়িত্ব, পুলিশ ভাইদের আলাদা দায়িত্ব। যেমন এখন রাত হয়ে গেছে, অনেক পুলিশ ভাই আছে সারা রাত মানুষের জানমালের পাহারা দেয়। একটা ভ্যানের মধ্যে গিয়ে সেই বদরগঞ্জের সেই ওই আপনার লাহিরের হাটের পাশে উঁচা ব্রিজ, ওখানে আবার ডাকাত একবার ধরছিল। সে উঁচা ব্রিজে দেখেন পুলিশ ভাই রাতের কনকনে ঠান্ডায় তারা মানুষের জানমাল পাহারা দিচ্ছে। এরকম আছে। আমার প্রশাসনিক ভাইগণ, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ, কলিজা থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লম্বা চৌড়া কোনো ভূমিকা নয়, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছে ওই আল্লাহ যিনি আমাদের রব। আর রব মানেই সব। রব মানে কি? যার কেউ নেই তার রব আছে, যার কেউ নেই তার কি আছে? নবীজি যখন ইসলাম প্রচার করেন, কাফেররা হুজুরকে আঘাত করে, হুজুরকে থাপ্পড় মারে, ধাক্কা দিয়ে ফেলায়া দেয়, উটের পচা নারী ভুড়ি গর্দনে চাপায়া দেয়, আমার রসুলকে আপনার কি বলে রক্তাক্ত করে। নবীজির মনটা বেজার। আল্লাহ কয়,
হাবিব কোনো টেনশন নাই, আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, হেদায়েত করার দায়িত্ব আমি আল্লাহ। আপনাকে আমি দারোগা করে পৃথিবীতে পাঠাই নাই, আপনি হেদায়েতের বাণী শোনায়া দেন, হেদায়েত করব না করব সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দেব। তবে হ্যাঁ, আপনি মন খারাপ করিয়েন না, পৃথিবীর কেউ যদি আপনাকে নবী বলে স্বীকার না করে, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। পৃথিবীর কেউ যদি আপনার প্রতি দরুদ না পড়ে, আমি আল্লাহ পড়ব, আমার ফেরেশতারা পড়বে, মানুষ পড়ার দরকার নেই। কি কোরআন শরীফে নাই? সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাকুল নবীর শানে দরুদ পাঠায়। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। সুবহানাল্লাহ।